নমস্কার বন্ধুরা, সকাল সকাল আপনাদেরকে সুপ্রভাত। আজ এই যে দেখুন, আমি আজকে মন্দিরে এসেছি। এই মন্দিরে আমি আমার ছেলের জন্য গোপালের মানসিক ছিল। গোপাল দিয়ে ও 6 মাস হওয়ার আগেই আমি ওখানে পুজো দিয়ে এসেছিলাম। এটাই ওখানকার নিয়ম। আর এখানে বাবুর কাছে অনেকেই আসে ওষুধ খেতে। এই যে একজনরা পুজো দিতে এসেছেন। এই বাচ্চাটা হয়েছে, ওই জন্য ওর অন্নপ্রাশনের আগে এখানে পুজো দিতে এসেছে। আর সকালবেলা আমাদের আজকে স্কন্দপালা, বৃহস্পতিবার বা হাঁড়ি লক্ষ্মী পুজো যাদের আছে তারাই বুঝতে পারবেন। আর এই যে আমি পায়েসটা করছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য। এখানে চাল, চিনি সব, এই যে ভাত বসিয়ে দিয়েছি, মানে চালটা ফুটছে। আর পায়েসের চালটা তার হয়ে গেছিলো। তারপরে এই যে পুজো দেওয়ার হয়ে গিয়েছিলো, পুজো ঠাকুরকে দেখানো। আর আপনাদেরকে দেখানো হয়নি, আজকে পুজোটা রান্নায় ব্যস্ত ছিলাম। ওই জন্য এই যে পোস্তটা বসিয়ে দিয়েছি। আজকে ডাল, পোস্ত, চিচিঙে ভাজা এরকম কিছু হবে। কেননা নিরামিষ ঠাকুরের পুজো হয়েছে তো, তাই জন্য। আর হয়ে গেছে, এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আমার শাশুড়ি মা এখানে আলপনা দিয়েছিলেন। আর হয়ে গেছে, আমি পোস্তটা নামিয়ে নেব। হঠাৎ দেখছি কলতলার দিক থেকে একটা আওয়াজ হচ্ছে, রান্না করতে করতেই দেখছিলাম। আর তারপরে গিয়ে দেখলাম যে ওখানে সব বোতল টোতল কোরানোর জন্য আসে যারা, ওরা এই যে দেখুন, ওনারা ওই যে ওরা সব এখানে এগুলো সব কুড়িয়ে নিয়ে যাচ্ছে। বোতল আরও সব প্লাস্টিকের যত কিছু বর্জ্য সমস্ত কিছু এখানে পড়েছিল। বন্যার জন্য তো হাল খুব খারাপ। ওরা ওই জলের মধ্যেই দেখছি এখনও কি অনেকটা কিছু কিছু জায়গায় জল আছে আমাদের এই নিচু দিকগুলোতে, মাঠের দিকে। ওইখানে সব কুড়িয়ে নিয়ে গেল। আর এই যে তারপর আবার চুলটা ভিজেছিল বলে চুল আঁচড়ানোর সময় পাওয়া যায়নি। তাই জন্য রান্না হয়ে যাওয়ার পর, পুজো হয়ে যাওয়ার পর চুল আঁচড়াচ্ছি। ছেলে খেলছে, খাওয়াবো। নমস্কার।